তো আমরা এসির হচ্ছে চ্যাপ্টার 9 দেখবো আর চ্যাপ্টার 10 দেখবো। তো এসির সাথে ডিসির হচ্ছে খুব মানে 90% সিমিলারিটি আছে, খালি আমাদেরকে হচ্ছে ক্যালকুলেশনের সময় কিছু চেঞ্জ করতে হয়। ওই চেঞ্জগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ডিসিতে যে কাজগুলো করছিলাম এসিও সিমিলার মানে সিমিলারই থাকবে, আমরা নতুন কোনো টেকনিক শিখবো না, খালি আমরা এসিতে সেই টেকনিকগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলা দেখব। যেমন আমরা চ্যাপ্টার 9-এ মেইনলি দেখব এসিতে আমরা কিভাবে ওহমস ল অ্যাপ্লাই করতে পারি, তারপর কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, তারপর আরেকটা কনসেপ্ট ছিল হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যে আমার যদি একই সাথে অনেকগুলা রেজিস্টর থাকে তাহলে আমরা কিভাবে তাদেরকে একটা দিয়ে রিপ্লেস করতে পারি। তো এই জিনিসগুলা মেইনলি চ্যাপ্টার 2 এর যে পোর্শনগুলো আমরা ডিসিতে দেখছিলাম, চ্যাপ্টার 9-এ সেগুলো আমরা এসিতে দেখব। তো মনে রাখবেন আমরা চ্যাপ্টার 9 এবং 10 পড়ানোর সময় মেইন ফোকাস করব হচ্ছে ম্যাথে। তো কিছু হচ্ছে থিওরি থাকবে যেগুলা থিওরি অত ডিটেলসে দেখানো হবে না। তো কারো যদি থিওরি খুব জানার ইচ্ছা থাকে তাইলে আমরা হচ্ছে বই থেকে অথবা হচ্ছে নেট থেকে আমরা বের করে ফেলতে পারি, মানে দেখে ফেলবো। আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে ম্যাথে। তো অনেক থিওরি মানে হচ্ছে স্কিপ করা হবে, তো আপনারা চাইলে বই বা হচ্ছে ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা জানি যে আমাদের হচ্ছে দুই ধরনের সার্কিট আমরা দেখতে পাই, একটাকে বলি হচ্ছে ডিসি সার্কিট, আরেকটাকে বলি হচ্ছে এসি সার্কিট বা ডিসি কোয়ান্টিটি বা এসি কোয়ান্টিটি। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে ডিসিতে যেটা হয় সেটা হচ্ছে টাইমের সাথে সাথে, লাইক আমার টাইম যতই বাড়ুক না কেন আমার হচ্ছে কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। আচ্ছা, ডিসিতে যেটা হয়, ধরেন আমি যদি হচ্ছে ডিসির সার্কিট ড্র করি, সরি সার্কিটের গ্রাফটা ড্র করি, এটা হচ্ছে আমি ডিসি সার্কিটের জন্য ড্র করতেছি বা ডিসি কোয়ান্টিটির জন্য ড্র করতেছি, এটা যদি টাইম হয়, আর এটা ধরে নিই এটা যদি আমার ভোল্টেজের ভ্যালুটা হয়, তো আমার টাইম যতই বাড়ুক না কেন আমার অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। ধরে নিই এটা হচ্ছে 2 ভোল্ট, তো এটা 1 2 3 4। সো টাইমের ভ্যালু যখন 1 তখন আমার ভোল্টেজের ভ্যালু 2 ভোল্ট, 3 তখন আমার ভোল্টেজের ভ্যালু 3 ভোল্ট 2 ভোল্ট, টাইমের ভ্যালু যখন 4 মানে আমি যখন ধরেন 4 মিনিটে থাকবো বা সেকেন্ডে থাকবো 4 ইউনিটে থাকবো, তখনও আমার ভোল্টেজের ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। এটা হচ্ছে আমরা বলি ডিসি কোয়ান্টিটি। আর এসিতে যেটা হয় সেটা হচ্ছে আমার টাইমের সাথে সাথে যে ভোল্টেজ বা কারেন্টের ভ্যালুটা থাকে সেটা ভ্যারি করে।
এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করতেছে টাইমকে, ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করতেছে ভোল্টেজকে। এখানে দেখেন টি এর ভ্যালু যখন 1 তখন আমার ধরেন ভোল্টেজের ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা। যখন টি এর ভ্যালু 1, টি এর ভ্যালু যখন 2 তখন আমার ভোল্টেজের ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। আবার টি এর ভ্যালু যখন 3 তখন আমার ভোল্টেজের ভ্যালু দেখেন নিচের দিকে আমার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হবে। তো এখানে আমার টাইমের সাথে সাথে ভোল্টেজের ভ্যালুটা ভ্যারি করবে অথবা কারেন্টের ভ্যালুটা ভ্যারি করবে। তো এই ধরনের কার্ভ দিয়ে আমরা আসলে এসি কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করি। তো এই কার্ভগুলা হচ্ছে সাইন কার্ভ হতে পারে, অথবা আমরা বলি সাইনুসয়েডাল ওয়েভফর্ম হতে পারে। এই 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 এসি কোয়ান্টিটিকে আমরা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এদেরকে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে আমি এখানে যেমন সাইন কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম দেখতে ট্রায়াঙ্গেলের মতো হবে, ট্রায়াঙ্গেলের মতো হবে। আবার আমি যদি বলি রেক্ট্যাঙ্গুলার ওয়েভফর্ম, তো রেক্ট্যাঙ্গুলার ওয়েভফর্ম দেখতে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মতো হবে। দেখতে রেক্ট্যাঙ্গেলের মতো হবে। তো আমরা হচ্ছে মেইনলি ফোকাস করব হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভফর্মের উপর। তো এই দুইটা ওয়েভফর্ম আমরা হচ্ছে আপাতত দেখব না। তো আমাদের চ্যাপ্টার 9-এ আমরা হচ্ছে এসি কোয়ান্টিটি দেখব, আর এসি কোয়ান্টিটির এসি ভোল্টেজ বা কারেন্টকে রিপ্রেজেন্ট করব আমরা সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে, মানে সাইন কার্ভ দিয়ে। আচ্ছা, আমরা হচ্ছে এইচএসসি তে হয়তো সবাই হচ্ছে পড়ে আসছি একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশন হচ্ছে এরকম। ধরেন আমরা একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশন লিখতে যাচ্ছি, বা সাইন ওয়েভের একটা ইকুয়েশন লিখতে যাচ্ছি। ইকুয়েশনটা এরকম হয়, ধরেন y ইকুয়ালস টু am সাইন ওমেগা টি প্লাস থিটা বা পাই যাই বলেন। এটা হচ্ছে আমার একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশন। যেহেতু আমরা আমাদের এসিতে যে ভোল্টেজ বা কারেন্ট আছে সেটাকে একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করব, তো আমার প্রথমে আসলে সাইনুসয়েডাল ওয়েভফর্মে যে ইকুয়েশনটা থাকে সেটাকে একটু ডিটেলসে দেখতে হবে। আচ্ছা, এখানে এমটাকে কি বলি? এমটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। এমটাকে বলি আমরা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে একটা ওয়েভফর্ম হাইয়েস্ট কত উপর, হাইয়েস্ট তার হচ্ছে 0 লেভেল থেকে হাইয়েস্ট কত উপরে যেতে পারে, বা তার যে অ্যাভারেজ ভ্যালুটা আছে সেটা থেকে সে কত উপরে যেতে পারে। যেমন এটা একটা ওয়েভফর্ম, এটার ধরেন এই পজিশনটা হচ্ছে 2 ভোল্ট, আর এটা হচ্ছে -2 ভোল্ট। তো আর এখানে 0 ভোল্ট যেটা, সেটা হচ্ছে এর অ্যাভারেজ ভ্যালু, মানে এই লেভেলটা থেকে সে সমপরিমাণ ভ্যালু উপরে যাবে, সমপরিমাণ ভ্যালু নিচে যাবে। এই যে এইটাকে আমরা বলতেছি হচ্ছে 0 ভোল্টেজ লেভেল। তো এই 0 ভোল্টেজ থেকে, বা এটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু,
মানে অ্যাভারেজ ভ্যালু থেকে সমপরিমাণ ভ্যালু সে উপরে যাবে, সমপরিমাণ ভ্যালু সে নিচের দিকে যাবে। তো এখানে যে এই যে সমপরিমাণ ভ্যালু সে উপরের দিকে বা নিচের দিকে যাচ্ছে, কত যাচ্ছে? 2 ভোল্ট যাচ্ছে। তো এটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। মানে একটা ওয়েভফর্ম তার অ্যাভারেজ যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে কত দূর উপরে উঠবে। যেমন এখানে হচ্ছে 0 ভোল্ট থেকে সে 2 ভোল্ট পরিমাণ উপরে যাচ্ছে। তো এই ওয়েভফর্মটার ক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা, এম যেহেতু সাইন কার্ভ আঁকবো তাই সাইনের ইকুয়েশন মানে যেহেতু আমরা সাইন কার্ভের ইকুয়েশন লিখতেছি তাই আমাদের এখানে অবশ্যই সাইন লাগবে। আর ওমেগা টিটা কি? ওমেগা টিটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট অফ দ্য ওয়েভ ফর্ম। তো এই ওমেগা টিটা আমার এক্স অ্যাক্সিসে থাকবে, আর এখানে যে ওয়াইটা থাকবে বা আমার ইকুয়ালস টু সাইনের যে লেফটে যে কোয়ান্টিটিটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে থাকবে। এই আর্গুমেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে রেডিয়ান দিয়ে, যেখানে ওমেগা কি ওমেগাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং যেটা হচ্ছে রেডিয়ানে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে থিটাটাকে কি? থিটাটাকে বলা হয় হচ্ছে ফেজ। থিটাটা ফেজ, ওমেগা টিটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা, ফেজটা কি? ফেজটা হচ্ছে, ধরেন আমার দুইটা ওয়েভফর্ম আছে, এটা একটা ওয়েভফর্ম, এটা আরেকটা ওয়েভফর্ম। ফেজটা হচ্ছে এরকম যে আমার ওয়েভফর্মটা কোন পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করবে। ধরেন এই ওয়েভফর্মটা এখান থেকে স্টার্ট করলো, আর এই ওয়েভফর্মটা এই পয়েন্ট থেকে স্টার্ট করলো। তো আমরা যদি দুইটা ওয়েভফর্ম চিন্তা করি তাহলে আমরা বলবো যে এই দুইটা ওয়েভফর্মের ফেজ হচ্ছে সেম না। একটা ফেজ হচ্ছে 0 পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, আরেকটা হচ্ছে 2 পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। তো এই দুইটা ওয়েভফর্মের ফেজ সেম না। যদি ফেজ সেম না হয় তাইলে আমরা তাদেরকে বলি যে এই দুইটা ওয়েভফর্ম হচ্ছে আউট অফ ফেজ। এদেরকে বলি হচ্ছে আউট অফ ফেজ। তো হচ্ছে ফেজটা কিছুক্ষণ পর দেখবে, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তো ফেজটা হচ্ছে একটা ওয়েভফর্ম কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো আমি আবার যদি একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশনটা দেখি, তাইলে আমার ইকুয়ালস টু সাইনের লেফটে যেটা থাকে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে বসায় দিব। আর এমটা কি? এমটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মের অ্যামপ্লিটিউড। আর যেহেতু আমরা সাইনের কার্ভ আঁকবো তো আমাদের ইকুয়েশনে অবশ্যই সাইন দিতে হবে। ওমেগা টিটা কি? ওমেগা টিটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট, যেটা আমার এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে। আর হচ্ছে থিটাটা কি? থিটাটা হচ্ছে ফেজ মানে হচ্ছে আমার একটা ওয়েভফর্ম কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে। এই পার্টিকুলার এক্সাম্পলটায় দেখেন, এই লেফট সাইডের যে ওয়েভফর্মটা আছে সেটা এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, আর রাইটেরটা হচ্ছে এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা বলতে পারি এই দুইটা ওয়েভফর্ম হচ্ছে ফেজ সেম না। যদি ফেজ সেম না হয় তাহলে আমরা তাদেরকে বলি হচ্ছে আউট অফ ফেজ। আবার ধরেন এটা যদি এখান থেকে স্টার্ট হতো তাহলে কি দুইটা ওয়েভফর্মের ফেজ সেম হয়ে যেত। সেম হয়ে গেলে বলি আমরা ইন ফেজ। সেম হলে আমরা বলি ইন ফেজ, আর যদি ডিফারেন্ট হয়, সরি আমি একটু, সেম হলে ইন ফেজ আর ডিফারেন্ট হলে আমরা বলি হচ্ছে আউট অফ ফেজ।
আচ্ছা, আমরা হচ্ছে এসি ভোল্টেজকে একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেখানে আমার অ্যামপ্লিটিউডটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে ভিএম দিয়ে। তার মানে সে তার অ্যাভারেজ ভ্যালু থেকে হাইয়েস্ট ভিএম পরিমাণ ইউনিট উপরে যাবে। আচ্ছা, তারপরে তার ফেজটা কত? তার ফেজটা হচ্ছে 0। তার মানে একদম অরিজিন থেকে আমার ওয়েভফর্মটা আঁকা স্টার্ট হবে। আমার ফেজটা হচ্ছে 0, আর ওমেগা টিটা কি? ওমেগা টিটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট, যেটা আসলে আমার এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, এবং ওমেগা টিটা অলওয়েজ রেডিয়ানে থাকবে। এখন আমরা সাইনের গ্রাফটা ড্র করলাম। এটার প্রতিটা পয়েন্টটা দেখেন, এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে π/2, এই পয়েন্টটা হচ্ছে পাই, এই পয়েন্টটাকে বলি আমরা 3π/2, এটাকে বলি হচ্ছে 2π। তো ধরেন আমার যদি এরকম একটা ওয়েভফর্ম দেওয়া থাকে, ধরেন এরকম বলা হলো যে ভিটি ইকুয়ালস টু 2 সাইন ওমেগা টি প্লাস 0। সাপোজ বলা হলো যে এই ওয়েভফর্মটা তোমরা ড্র করো, তাইলে হচ্ছে আমার ওয়েভফর্মটা দেখতে এরকম হবে। দেখেন ভিএম এর ভ্যালু কত? 2, তার মানে সে 2 ইউনিট পরিমাণ উপরে যাবে, 2 ইউনিট পরিমাণ নিচে যাবে। তো আমি সাইনের কার্ভটা আঁকি। আচ্ছা, এখানে ওমেগা টিটা হচ্ছে আমার আর্গুমেন্ট, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করবে। আমার ফেজের ভ্যালু কত? ফেজের ভ্যালু 0, তার মানে আমার যে গ্রাফটা আছে সেটা 0 পয়েন্ট থেকে স্টার্ট হবে। এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে π/2, এটা হবে পাই, এটা হবে হচ্ছে 3π/2। তো এভাবে আমার ওয়েভফর্মটা ড্র হতে থাকবে। এখানে +0, 0 না হয়ে যদি অন্য কোনো ভ্যালু থাকতো, এখানে 0 না হয়ে ধরেন এরকম থাকতো π/2, সাপোজ 0 না হয়ে π/2 আছে, প্লাস π/2 আছে, মানে আমার প্লাস সামথিং কোনো কোয়ান্টিটি আছে। সেই ক্ষেত্রে আমার গ্রাফটার ফেজটা শুরু হবে হচ্ছে লেফট সাইড থেকে, মানে থিটাটা শুরু হবে হচ্ছে আমার অরিজিনের লেফট থেকে। তো এটা হয়তো বা এত ডিটেলস আপনাদের লাগবে না, তো এটা আসলে আপনারা যদি গ্রাফ আঁকতেন তাইলে লাগতো, তো এটা আমি এত ডিটেলসে দেখাবো না। তো এখানে দেখেন থিটাটার ভ্যালুটা সামথিং কোয়ান্টিটি, জিনিসটা হচ্ছে এরকম ওমেগা টি প্লাস থিটা, এরকম যদি থাকে আমার সাইন ওমেগা টি প্লাস থিটা থাকে, তাইলে আমার θ1 সাপোজ, তাইলে আমার থিটাটা হবে হচ্ছে -θ1 যদি প্লাস থাকে। আবার আমার যদি এরকম থাকে সাইন ওমেগা টি -θ1, সেই ক্ষেত্রে আমার থিটার ভ্যালুটা হবে হচ্ছে +θ1।
ধরেন এবার আমার এখানে থিটার ভ্যালু হচ্ছে π/2। এবার থিটাটা হচ্ছে π/2, মানে এখানে থিটাটা হচ্ছে π/2 এবং তার সামনে হচ্ছে মাইনাস প্লাস আছে। তো আমরা যখন গ্রাফটা আঁকবো তখন আমরা গ্রাফটা স্টার্ট করব হচ্ছে -π/2 থেকে। মানে এখানে যেহেতু প্লাস আছে, প্লাস থিটার ভ্যালুটা আছে, তো আমরা যখন গ্রাফটা আঁকা স্টার্ট করব তখন -π/2 থেকে স্টার্ট করব। মানে এই গ্রাফটা শুরু হবে হচ্ছে এখান থেকে। এটা যদি 0 হয়, এটা যদি -π/2 হয়, তাইলে আমার গ্রাফটা আঁকা স্টার্ট হবে হচ্ছে এখান থেকে। আবার ধরেন এখানে আমার হচ্ছে -π/2 থাকে, যদি যেহেতু মাইনাস আছে তো আমি গ্রাফটা আঁকা স্টার্ট করব হচ্ছে +π/2 থেকে। +π/2 থেকে তো আমার গ্রাফটা হবে হচ্ছে, এটা যদি 0 হয়, এটা যদি π/2 হয়, +π/2 হয়, তাহলে আমার গ্রাফটা আঁকা স্টার্ট হবে হচ্ছে এখান থেকে। তো এখান থেকে আমরা তিনটা জিনিস পেলাম, সেটা হচ্ছে আমি আমার এসি ভোল্টেজ বা কারেন্টকে আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সাইনোসয়েডাল ওয়েভফর্মে ফেজ নামে একটা প্রপার্টি আছে, যেটার উপর ডিপেন্ড করে আমার গ্রাফটা কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে সেটা ডিটারমাইন করে। যেমন আমার ইকুয়েশনটা যদি এরকম হয়, থিটার ভ্যালু যদি 0 হয়, তাহলে আমি গ্রাফটা আঁকা স্টার্ট করব হচ্ছে 0 পজিশন থেকে। যদি এখানে সামথিং কোনো কোয়ান্টিটি থাকে এবং তার আগে মাইনাস থাকে, তাহলে আমি গ্রাফটা আঁকা স্টার্ট করব প্লাস সেই কোয়ান্টিটিটা থেকে, এখান থেকে। আবার এখানে যদি এরকম থাকে ওমেগা টি প্লাস π/2, মানে ওমেগা টি এর সাথে আমার আর্গুমেন্টের সাথে প্লাস দিয়ে কোনো কোয়ান্টিটি আছে, তাইলে আমার গ্রাফটা স্টার্ট হবে হচ্ছে মাইনাস সেই কোয়ান্টিটি থেকে। ম্যাম, হ্যাঁ বলেন। তাহলে তো ম্যাম এটা কজ ওয়েভ হয়ে যায় না ম্যাম? আচ্ছা, সাইন আর কস কিন্তু হচ্ছে মানে মানে ওইরকম চেঞ্জ গ্রাফ করে করা। আসলে তো ম্যাম কজ ওয়েভের মতো লাগতেছে। আচ্ছা, কজ আর সাইন কিন্তু ধরেন দুইটা কিন্তু সেম। ধরেন একটা হচ্ছে আমার যে অরিজিনটা থাকে মানে 0 ভ্যালুতে, এটা হচ্ছে 1 হয়। তো সাইনটাকে আমি একটু সামনে আগায় দিলে কিন্তু কজের মতো হয়। তো এইটা আসলে ম্যাটার করবে না, আপনারা হচ্ছে স্টার্টিংটা কোথা থেকে করবেন সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা পেজ হচ্ছে 373 তে এই যে 9.9 এবং 9.10 ইকুয়েশন, এখানে আপনারা দেখবেন যে আপনাদের টোটাল হচ্ছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টি ইকুয়েশন আছে। এই ইকুয়েশনগুলো আপনারা হচ্ছে মনে রাখবেন বা দেখে রাখবেন। এই ইকুয়েশনগুলো আমরা হচ্ছে 9-10-এ পড়ছিলাম। তো আমরা যখন ম্যাথ করব তখন এই ইকুয়েশনগুলা 9.9 এবং 9.10 এই ইকুয়েশনগুলো আমাদের খুব ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে। স্পেশালি এই ইকুয়েশনগুলো, এখানে যে 4টা ইকুয়েশন আছে, এই 4টা ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলা দেখবেন যে আপনাদের প্রায়ই আপনাদের ম্যাথ করতে কাজে লাগতেছে। এটা হচ্ছে ইকুয়েশন 9.10 যে 4টি ইকুয়েশন আছে। তো এই 4টা সবাই একটু দেখে রাখবেন। ম্যাম পেজ নাম্বারটা যদি একটু আবার বলতেন। পেজ নাম্বারটা হচ্ছে 373, ইকুয়েশন নাম্বার 9.10, পেজ 373।
আচ্ছা, এখন থেকে আমরা যেই টপিকগুলো দেখব এক্সাম্পল হচ্ছে সেকশন 9.3 থেকে। তো এই টপিকগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, মানে আমরা ম্যাথ সলভ করতে হলে আমাদের এই টপিকগুলো অবশ্যই জানতে হবে। প্রথমে হচ্ছে ফেজর। ফেজরটা কি? ফেজরটা হচ্ছে আমরা একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই রিপ্রেজেন্টেশনের একটা ফর্ম হচ্ছে ফেজর ফর্ম। তো আমরা যদি এখানে ফেজরের হচ্ছে সংজ্ঞাটা একটু দেখি, মানে ফেজর জিনিসটা কি? A phasor is a complex number that represent the amplitude and phase of a sinusoid. আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? ধরেন আমি আপনাদেরকে বললাম যে একটা সাইনুসয়েডাল ভোল্টেজকে তুমি রিপ্রেজেন্ট করো, তাইলে আমরা কি লিখি? ভিটি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা, এটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। কিন্তু আমরা যখন সাইনুসয়েডাল ওয়েভফর্ম নিয়ে কাজ করব, স্পেশালি ধরেন যোগ বিয়োগ করব, তখন আমার একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম নিয়ে কাজ করা খুবই কমপ্লেক্স হয়ে যায়, মানে আমার কমপ্লেক্সিটি বেড়ে যায়। ধরেন আমার এরকম আছে, আমার দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে V1, মানে আমার দুইটা ভোল্টেজের ভ্যালু আছে, দুইটা সাইনুসয়েডাল ভোল্টেজ আছে V1 আর V2। হচ্ছে θ1 আর হচ্ছে θ2। এটা আমরা আমাদের দুইটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম। এখন আমি আপনাদেরকে বললাম যে আমাকে V1 প্লাস V2 বের করে দেখাও। মাথায় রাখবেন দুইটা কিন্তু সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশন। আমি বললাম যে আমাকে দুইটা যোগ করে দেখাও। এখন আমি যখন যোগ করে দেখাবো এবং হচ্ছে দুইটা হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশন আকারে আছে, তো এই যোগফলটা আমার হচ্ছে প্রসিডিওরটা অনেক কমপ্লেক্স হবে। তো আমি যদি দুইটা ভোল্টেজের ভ্যালুকে সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করি এবং আপনাদেরকে বলি যে এদের যোগ বা বিয়োগ করতে, প্রসিডিওরটা হচ্ছে অনেক কমপ্লেক্স হবে। এই কারণে আমরা যেটা করি, আমাদের যে ওয়েভফর্মের ইকুয়েশনটা আছে সেটাকে আমরা ফেজর ফর্মে নিয়ে যাই। ফেজর ফর্মে নিয়ে যাওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের এই যোগ বিয়োগ বা গুণভাগের কাজটা আমার ইজিয়ার হয়ে যাবে। তো আবার যদি আমি একটু বলি যে ফেজর হচ্ছে আমার যে ওয়েভফর্মটা আছে সেটা রিপ্রেজেন্টেশনের আরেকটা ফর্ম। নরমালি আমরা হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করি, কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করে আমরা যখন এদেরকে ক্যালকুলেশন করতে যাই তখন প্রসিডিওরটা কমপ্লেক্স হয়ে যায়। তো এই কমপ্লেক্স প্রসিডিওরটাকে আমরা সিম্পল করার জন্য আমরা কি করি, এদেরকে আমরা অন্য একটা ফর্মে রিপ্রেজেন্ট করি, যে ফর্মটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ফেজর ফর্মে রিপ্রেজেন্টেশনের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। তো এখন আমরা দেখব যে আমাদের ধরেন এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, ওয়েভফর্মের ইকুয়েশন, এটাকে আমরা কিভাবে ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, ফেজর কি তাইলে? ফেজর হচ্ছে আমাদের যে ওয়েভফর্মটা আছে সেটা রিপ্রেজেন্টেশনের আরেকটা ওয়ে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফেজর। এবং একটু আগে বললাম ফেজরটা কি? ফেজরটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন।
কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন। একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন। ধরেন আমি হচ্ছে এরকম একটা ইকুয়েশন আপনাদেরকে দিলাম যে আচ্ছা ভিটি না লিখে আমি আইটি লিখি। ধরেন আমরা একটা এসি কারেন্টকে রিপ্রেজেন্ট করতে চাই। Im sin omega t plus theta 1। বলা হলো এখানে যে ওয়েভ ফর্মটা আছে সেটাকে তুমি ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করো। ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করো। প্রথমে আমরা কি করব, স্টেপ 1 হবে আমার যে ইকুয়েশনটা থাকবে সেটাকে আমি কজের ইকুয়েশনে নিয়ে যাব। এটা একটু সবাই ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু আমার লাগবে। আমার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটাকে আমি বললাম তুমি এটাকে ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করো। আমি এটাকে আর ইকুয়েশন আকারে লিখতে চাই না, আমি এদেরকে ফেজর ফর্মে লিখতে চাই। তো প্রথম স্টেপ হচ্ছে আমার ইকুয়েশনটাকে যদি সাইনে থাকে, আমার ইকুয়েশনটা যদি সাইনে থাকে তাইলে আমার তাকে হচ্ছে কজে নিয়ে যেতে হবে। সাইনে থাকলে কজে নিয়ে যেতে হবে, আর যদি কজে থাকে তাইলে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার যে ইকুয়েশনটা থাকবে সেটা যদি সাইনে থাকে আমি তাকে কজে নিয়ে যাব, আর কজে যদি থাকে তাইলে হচ্ছে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এই চেঞ্জটা করার জন্য আমাদের কি লাগবে? এই চেঞ্জটা করার জন্য আমাদের দেখেন এখানে যে সূত্রগুলো আছে, একটু আগে যে সূত্রগুলোর কথা বললাম, এই চারটা সূত্র আমাদের কাজে লাগবে। তো এদের কাজটা কি, বা এদের এই সূত্রগুলো আমরা একটু পরে যখন আসল ম্যাথ দেখবো তখন আমরা সলভ করবো। আমি এখন স্টেপগুলো বলি। তো আমার একটা ওয়েভ ফর্মের ইকুয়েশন দেওয়া আছে, সেটাকে ফেজর ফর্মে নিয়ে যেতে হবে। তো আমার প্রথম স্টেপ হচ্ছে আমার ইকুয়েশনটা যদি সাইনে থাকে তাইলে তাকে আমি যে চারটা সূত্রের কথা বললাম সেই চারটা সূত্রের মাধ্যমে কজে নিয়ে যেতে হবে। তো সাপোজ আমি ধরে নেই কজে নিয়ে গেলে আমার ইকুয়েশনটা এরকম হয়। সাপোজ আমি ধরে নিচ্ছি কজ ওমেগা টি প্লাস থিটা 2 ধরে নিচ্ছি। আমি এখনো অ্যাকচুয়ালি দেখাচ্ছি না যে কজে নিয়ে গেলে আমার এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এরকম আসে। এটা হচ্ছে আমার ফেজরে কনভার্ট করার প্রথম স্টেপটা। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমার এখানে আমরা যদি হচ্ছে নরমাল ওয়েভ ফর্মের ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কোয়ান্টিটি গুলা হচ্ছে ছোট হাতের থাকে, মানে ছোট হাতের আই দিয়ে আমরা ইকুয়েশন যখন লিখি তখন ছোট হাতের আই দিয়ে রিপ্রেজেন্ট করি। কিন্তু আমরা যখন একে ফেজর ফর্মে নিয়ে যাব তখন এখানে যে আইটিটা আছে, এখানে যে স্মল লেটারের আইটিটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারের হয়ে যাবে। ক্যাপিটাল লেটারের হয়ে যাবে। এখানে যে আইএমটা আছে সেই আইএমটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করব। তারপর আমরা একটা অ্যাঙ্গেল সাইন দিব। আমি কিন্তু এটাকে ফেজরে কনভার্ট করতেছি, তো সবাই একটু খেয়াল করেন এই পোরশনটা ফেজরে কনভার্ট করতেছি। আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে আমার এখানে যে থিটাটা থাকবে সেটা বসে যাবে। আবার ধরেন আমার এখানে এরকম আছে, সাপোজ এখানে প্লাস না হয়ে এখানে মাইনাস আছে, তাইলে আমার এই ইকুয়েশনটার করেসপন্ডিং ফেজর রিপ্রেজেন্টেশন কি হবে? আইএম। যেহেতু এখানে হচ্ছে আমার মাইনাস আছে তো আমার এখানে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে মাইনাস এটা।
এটা আমরা একটু পরে একটা ম্যাথ দেখবো, ম্যাথ করলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা যখন সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশন আকারে রিপ্রেজেন্ট করি, এটার একটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। আর আমরা যখন তাকে ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করি তখন বলা হয় হচ্ছে ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন। ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো আমি যদি একটু প্রথম থেকে আসি, তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা আজকে এসি সার্কিট শুরু করতেছি। তো এসি সার্কিটকে আমরা সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করি। মানে আমার যদি এসি ভোল্টেজ থাকে তাইলেও তাকে সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করব, এসি কারেন্ট যদি থাকে তাহলেও তাকে সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মের ইকুয়েশন কিরকম হয়? ইকুয়েশন হয় হচ্ছে এরকম, ইকুয়েশনটা হচ্ছে এরকম Vm sin omega t plus theta 1, এটা আমরা দুইটা এসি ভোল্টেজের ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এই ইকুয়েশন গুলোর সাহায্যে। তো আমরা যদি দুইটা এসি কোয়ান্টিটিকে ওয়েভফর্মে ইকুয়েশন আকারে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হয় হচ্ছে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনের প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা যখন ওয়েভফর্ম দুইটাকে অ্যাড করতে যাব তখন আমার প্রসিডিওরটা হচ্ছে কমপ্লেক্স হয়ে যায়। এটা হচ্ছে অনেক কমপ্লেক্স, আপনাদের দেখবেন অনেক টাইম লাগবে। তো আমরা টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনটাকে প্রেফার করি না। ক্যালকুলেশনের জন্য আমরা বলি যে তুমি যখন ক্যালকুলেশন করবা, ধরো দুইটা ওয়েভফর্মকে যোগ দিবা বা বিয়োগ দিবা, তখন আমরা এই রিপ্রেজেন্টেশনটাকে, মানে এই দুইটা ওয়েভফর্ম যে আছে তাদেরকে আমরা ফেজর ডোমেইনে নিয়ে যাব। ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন। ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশনে আমরা কি করি? প্রথমে হচ্ছে আমার যে ইকুয়েশনটা থাকবে, যেমন এখানে যে ইকুয়েশনটা আছে সেটা যদি সাইনে থাকে আমি তাকে কজে নিয়ে যাব। কিন্তু যদি এখানে কজ থাকতো তাহলে আমরা তাকে আর চেঞ্জ করতাম না। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি করব? সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা ফেজর ডোমেইনে নিয়ে যাব। সেটা কিরকম? ধরেন আমি যদি এই ইকুয়েশনটার কথা চিন্তা করি, এটাকে আমরা হচ্ছে ফেজর ডোমেইনে নিয়ে যেতে চাই। তো প্রথমে কি করব? প্রথমে হচ্ছে এই সাইনটাকে আমরা কজে নিয়ে যাব। ধরেন আমরা এই সাইনটাকে যদি কজে নিয়ে যাই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম। সাপোজ আমি কজে নিয়ে গেলে এরকম দাঁড়ায়। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম স্টেপটা ছিল। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি করব? সেকেন্ড স্টেপে আমরা ফেজর ডোমেইনটা পাবো। ফেজর ডোমেইনে দেখেন এই পোরশনটাকে আমরা রিপ্লেস করব হচ্ছে ক্যাপিটাল লেটারের ভি দিয়ে। এখানে যে ভিএমটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করব আমরা ক্যাপিটাল লেটারের ভিএম দিয়ে। আর আমার এখানে একটা অ্যাঙ্গেল সাইন থাকবে। নোটপ্যাডে অ্যাঙ্গেল সাইনটা দেওয়া যায় না, অ্যাঙ্গেল সাইন থাকবে। আর অ্যাঙ্গেলে আমরা কি লিখব? আমার যদি এখানে প্লাস দিয়ে θ2 থাকে তাইলে প্লাস θ2 হবে, তার আগে একটা অ্যাঙ্গেল সাইন হবে। আমি যদি এখানে লিখি তাইলে আমার এই পোরশনটার এই ইকুয়েশনটার ফেজরটা হবে, নোটপ্যাডে আসলে অ্যাঙ্গেল সাইনটা দেওয়া যায় না, তো এই ইকুয়েশনটার ফেজর ফর্মটা আমি লেফটে লিখতেছি।
আচ্ছা, এটা এটা হচ্ছে ইকুয়েশনটা এরকম, v1 t equals to vm cos omega t প্লাস থিটা 2। এটার হচ্ছে এটা ফেজর ডোমেইনটা হবে, এটা স্মল লেটারে আছে, এটাকে আমি হচ্ছে ক্যাপিটাল লেটারে বানিয়ে দিব। ইকুয়ালস টু এটা হচ্ছে স্মল লেটারে আছে, দেখে যদিও মনে হচ্ছে না কিন্তু এটা আমি স্মল লেটারে লিখছি vm। আর অ্যাঙ্গেল এখানে যেহেতু থিটা 2 এর আগে প্লাস আছে তাই আমি বসাই দিব হচ্ছে প্লাস থিটা। যদি এখানে প্লাস না হয়ে মাইনাস আসতো তাইলে আমি হচ্ছে ফেজর ডোমেইনে লিখে দিতাম হচ্ছে মাইনাস থিটা। এটাকে বলতেছি আমরা আমাদের যে ওয়েভ ফর্মটা আছে সেটা টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো এই রিলেটেড কিছু ম্যাথ আছে, এই যে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো আমরা এই রিলেটেড ম্যাথ পাবো হচ্ছে টেবিল 9.1 এ। 9.1 এ টাইম ডোমেইন এবং ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশনের কিছু ম্যাথ আছে। তো আমরা এখন এই ম্যাথগুলো দেখব। আচ্ছা, প্রথমে আমার টাইম ডোমেইনে প্রথম ম্যাথটা কত, vm cos ওমেগা t প্লাস phi। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে v ইকুয়ালস টু vm, এটাকে ছোট হাতের কিন্তু cos ওমেগা t প্লাস phi। এটা হচ্ছে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। এটা করেসপন্ডিং ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন কি হবে, এই যে এখানে যে ভিটা আছে সেটাকে আমি বড় হাতে নিব, ইকুয়ালস টু এখানে যে ভিএমটা আছে সেটাকে আমরা বড় হাতে নিলাম। আর এখানে থিটা এর আগে যেহেতু ফাই এর আগে যেহেতু প্লাস আছে তাই আমার অ্যাঙ্গেলটা হবে হচ্ছে প্লাস ফাই। আচ্ছা, এরপর আমরা সেকেন্ডটা যাই। সেকেন্ডটা হচ্ছে vm sin v equals to vm sin ওমেগা t প্লাস phi। এখন এটাকে আমার ফেজর ডোমেইনে রিপ্রেজেন্ট। আচ্ছা, এইটাকে ফেজর ডোমেইনে রিপ্রেজেন্টেশন করার সময় আমি দেখব যে এই ইকুয়েশনটা আসলে সাইনে আছে। তো সাইনে যেহেতু আছে তো এইটাকে আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে কজে নিয়ে যেতে হবে। মানে এই পোরশনটুকুকে আমার চেঞ্জ করে কজে নিয়ে আসতে হবে। তো আমি এই পোরশনটুকু এখানে লিখি সাইন ওমেগা টি প্লাস ফাই। এটাকে আমার কজে নিয়ে আসতে হবে কারণ আমি সাইনে হচ্ছে সাইনে থাকলে ফেজর ডোমেইনে নিয়ে যেতে পারবো। ধরি এই পোরশনটুকু থিটা, তাইলে আমার সাইন থিটা হয় এখানে। এই যে এই পোরশনটুকু অ্যাঙ্গেল পোরশনটুকুকে আমি ধরে নিচ্ছি থিটা আমার কাজের সুবিধার জন্য। আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস 90 ডিগ্রি। এটা কোথা থেকে পাই, আমি একটু আগে বলছিলাম যে আমাদের ইকুয়েশন 9.10 তে 4টা সূত্র আছে। ওই সূত্রতে গেলে দেখবেন যে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস 90 ডিগ্রি, অথবা এটাকে ঘুরায় লেখা যায় একই কথা হয়, কস থিটা মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু সাইন থিটা। এটা হচ্ছে আমরা হচ্ছে ক্লাস 9-10 এ যখন পড়তাম তখন আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারে সম্ভবত হায়ার মেথড
ত্রিকোণমিতি চ্যাপ্টারে এই সূত্রগুলা ছিল, তো এটা আসলে সেই সূত্রগুলা থেকেই আসে যে cos থিটা মাইনাস 90 ডিগ্রি হিসেবে আমরা sin থিটা লিখতে পারি। আচ্ছা, তো সেই হিসেবে এখান থেকে আমরা লিখতে পারি কত, এখান থেকে লিখতে পারি হচ্ছে এইটাকে আমরা লিখতে পারি cos, আচ্ছা আমি এখান থেকে শুরু করি। আমরা জানি হচ্ছে sin theta equals to cos theta minus 90। আচ্ছা, থিটার ভ্যালুটা আমরা কত ধরছিলাম, ওমেগা টি প্লাস 5, ওমেগা টি প্লাস 5 আমরা থিটার ভ্যালুটা ধরছিলাম এই পোর্শন। তো আমরা এখন কি করব, থিটার জায়গায় ওমেগা টি প্লাস 5 বসাই দেব। তাইলে এখান থেকে আমরা কত পাই, এখান থেকে পাই হচ্ছে cos থিটার ভ্যালু কত, ওমেগা টি প্লাস 5, ওমেগা টি প্লাস 5 মাইনাস 90। তাইলে দেখেন আমার এই ইকুয়েশনটা, মানে আমার যে গিভেন ইকুয়েশনটা আছে, আমার যে গিভেন ইকুয়েশনটা আছে সেটাকে আমরা যদি কজে নিয়ে যাই, তাহলে ইকুয়েশনটা কি রকম হয়, cos ওমেগা টি প্লাস 5 মাইনাস 90। আচ্ছা, আশা করতেছি এটা আমরা সবাই বুঝি, এটা সিম্পল হচ্ছে ক্যালকুলেশন, আর কিছু না। আগে ছিল হচ্ছে 5, এখন কি 5 এর সাথে আমার 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আমি যখন একে কজে নিয়ে যাই। তো এটাকে কজে নিয়ে গেলে আমার ইকুয়েশনটা কি হয়, ইকুয়েশনটা হয় হচ্ছে vm, এই পোর্শনটুকুতে আমি এই ভ্যালুটা বসাই দিব, cos ওমেগা টি প্লাস 5 মাইনাস 90। আচ্ছা, এটার করেসপন্ডিং ফেজরটা কি হবে, এখানে দেখেন এখানে কিন্তু অ্যাঙ্গেলটা আর হচ্ছে ফাই নাই, এখানে অ্যাঙ্গেলটা কিন্তু 5 মাইনাস 90। তো আমি যদি এটাকে ফেজরে নিয়ে যাই, এই ভিটা চেঞ্জ হয়ে যাবে ক্যাপিটাল লেটারের ভি, এখানে যে ভিএমটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে ক্যাপিটাল লেটারের ভিএম, আর এখানে অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেলটা কিন্তু খালি 5 হবে না, এটা হবে 5 মাইনাস 90। মানে চিন্তা করবেন এখানে ওমেগা টি এর ছাড়া যা যা আছে সবগুলাকেই আমরা অ্যাঙ্গেলে বসাই দেব, ওমেগা টি ছাড়া যা যা থাকবে সবই আমরা অ্যাঙ্গেলে বসাই দেব। তো এটা কিন্তু খুবই, মানে এই জিনিসটা আপনাদের হচ্ছে বুঝাটা খুবই ম্যান্ডেটরি, কারণ আমরা হচ্ছে চ্যাপ্টার 9 এ ম্যাথে ফোকাস করতেছি। তো ম্যাথের জন্য আসলে আমার একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মে টাইম ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনটা মাস্ট। এটা যদি বুঝতে পারেন তাইলে আপনাদের আসলে ম্যাথ করতে কোনো প্রবলেম হবে না। আরেকটা আছে, এটা তো আমরা সবাই বুঝছি, এটা কি হবে আইএম আর থিটা, এখানে থিটা বসে যাবে। তো আমি 4 নাম্বারটা দেখি, 4 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আইএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এটাকে বলা হলো যে তুমি এটাকে ফেজরে নিয়ে যাও, ফেজর ডোমেইনে নিয়ে যাও। তো প্রথম প্রবলেম হচ্ছে এখানে সাইনে আছে, তো আমি এখানে সাইনে রাখতে পারবো না, আমার কি করতে হবে, এটাকে কজে নিয়ে যেতে হবে। তো আমি এই পোর্শনটুকুকে আলাদা করে নিই আগের মতোই, সাইন ওমেগা টি প্লাস থিটা, আমি এটাকে কজে নিয়ে যাব। তো এই পোর্শনটুকুকে ধরে নেই আমি, সাপোজ থিটা 1 ধরে নিচ্ছি, তাইলে আমরা এটাকে লিখতে পারি কি সাইন থিটা 1। আমরা কি জানি, সাইন থিটা 1 ইকুয়ালস টু কস
থিটা 1 মাইনাস 90, একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম ওটার মতোই। তো তাইলে আমি যদি থিটা 1 এর ভ্যালুটা বসাই দেই ওমেগা টি প্লাস থিটা থিটা, তাহলে এখানেও কি হবে ওমেগা টি প্লাস থিটা হবে। তো এখান থেকে কি পাই, এখান থেকে পাই হচ্ছে সাইন ওমেগা টি প্লাস থিটা ইকুয়ালস টু cos ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90। তো এই পোর্শনটুকুতে আমরা cos এর ভ্যালু পাই কি, এইটা পাই, এইটা এখন এখানে বসাই দিব, সরি এটা এখন আমরা এখানে বসাই দিব। এখন দেখেন সাইন ওমেগা টি প্লাস থিটার বদলে আমরা এইটুকু পাই, এইটুকু হচ্ছে আমরা এখানে বসাই দেই যদি, তাহলে আমার ইকুয়েশনটা আসে হচ্ছে আই এম cos ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90। তো আই এম, তো এটাকে আমরা যদি ফেজরে নিয়ে যাই তাহলে আমার করেসপন্ডিং ভ্যালুটা কত হবে, করেসপন্ডিং হচ্ছে ফেজর ডোমেইনটা হবে এরকম i ইকুয়ালস টু, আচ্ছা এখানে আই এমটা স্মল লেটারের হবে, আমি হচ্ছে ভুল করে ক্যাপিটাল লেটারে দিছি। তো আই এম ওমেগা টি ছাড়া যা থাকবে সেটা আমরা অ্যাঙ্গেলের পোর্শনে বসাই দেব। তো এটা হচ্ছে 2 নাম্বারে, সিমিলার 2 নাম্বারের, খালি 2 নাম্বারে ফাই ছিল আর এখানে হচ্ছে থিটা আছে, এটাই খালি ডিফারেন্স। তো আপনারা বাসায় এটা আবার দেখবেন, এটা খুব জটিল কিছু না, এটা হচ্ছে আপনারা প্রথমে সাইন থাকলে কজে নিয়ে যাবেন, কজে নিয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে ওমেগা টির সাথে যেটা থাকবে সেটাকে অ্যাঙ্গেল হিসেবে বসায় দেবেন। আচ্ছা আমরা প্রথমে এতটুকু, কারো কোনো কোশ্চেন আছে টাইম ডোমেইন এবং ফ্রেজার ডোমেইন রিপ্রেজেন্টেশনে? প্রথমে এটাকে সাইনকে কজে নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাব, 9.10 পেজ হচ্ছে 373 তে 4টা সূত্র দেখবো, ওই 4টা সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে সাইনকে কজে নিয়ে যেতে পারি। সাইনকে কজে নিয়ে যাওয়ার পর আমরা তাকে ফেজরে লিখে দিব, এবং মনে রাখবেন অ্যাঙ্গেলের ভিতরে হচ্ছে ওমেগা টি ছাড়া যারা যারা থাকবে, ওমেগা টি ছাড়া যা যা থাকবে সেটাকে আমি অ্যাঙ্গেলের ভিতরে বসাই দিচ্ছি। আচ্ছা আমরা তাইলে 2 ধরনের, একটা সাইনোসয়েডাল ওয়েভফর্মে 2 ধরনের রিপ্রেজেন্টেশন দেখলাম। আমরা যদি তাকে একটা ওয়েভফর্মের ইকুয়েশন আকারে লিখি তাকে বলতেছি টাইম ডোমেইন, আর তাকে যদি আমরা ফেজর ফর্মে লিখতে চাই তাইলে বলা হয় হচ্ছে ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন। আচ্ছা এই অবস্থায় আমাদের কমপ্লেক্স নাম্বারের কিছু আইডিয়া লাগবে, যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি। আমরা হচ্ছে এইচএসসি তে সবই কমপ্লেক্স নাম্বার নামে আমাদের আলাদা একটা চ্যাপ্টার ছিল, তো এই পর্যায়ে আমাদের জানতে হবে কমপ্লেক্স নাম্বার। আচ্ছা কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ধরেন এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে হচ্ছে x প্লাস আই ওয়াই। আচ্ছা কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, যে নাম্বারে আমার একটা ইমাজিনারি পার্ট থাকবে এবং একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে একটা রিয়েল পার্ট থাকবে কমপ্লেক্স নাম্বারে। তো আমি এখানে একটা কমপ্লেক্স নাম্বার লিখলাম যেটা হচ্ছে C1, এখানে x টাকে বলা হয় হচ্ছে তার রিয়েল পার্ট, আর ওয়াইটাকে বলা হয় হচ্ছে তার ইমাজিনারি পার্ট।
ইমাজিনারি পার্ট। আবার আরেকটা কমপ্লেক্স নাম্বার লিখতে পারি c2 ইকুয়ালস টু x2 প্লাস i y2। এখানে x2 টা হচ্ছে তার রিয়েল পার্ট আর y2 টা হচ্ছে তার ইমাজিনারি পার্ট। আচ্ছা, এইভাবে আমি যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করি এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, কমপ্লেক্স নাম্বারের রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আবার কমপ্লেক্স নাম্বারকে আমি আরেক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন আমি লিখলাম c1 ইকুয়ালস টু 290 ডিগ্রি। আবার আমি লিখলাম c2 ইকুয়ালস টু 50 মাইনাস 25 ডিগ্রি। এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু আমার রিপ্রেজেন্টেশনটা আলাদা। এভাবে আমরা যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হয় হচ্ছে পোলার ফর্ম। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার পড়ার রিজন কি? এর রিজন হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাথে কিন্তু ফেজরের একটা কানেকশন আছে, এই কারণেই আমরা এখন কমপ্লেক্স নাম্বারগুলোকে দেখতেছি। তো আমরা দেখলাম যে কমপ্লেক্স নাম্বারে দুই ধরনের ফর্ম থাকে, একটাকে বলা হয় হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, আরেকটাকে বলা হয় হচ্ছে পোলার ফর্ম। তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করা হয় রিয়েল পার্ট প্লাস আই দিয়ে হচ্ছে আমার ইমাজিনারি পার্টের কোয়ান্টিটি থাকে, যেমন হচ্ছে এটা হতে পারে c1 ইকুয়ালস টু 2 প্লাস i3। তো এভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আর পোলার ফর্মটা কি? পোলার ফর্মটা হচ্ছে এখানে একটা কোয়ান্টিটি থাকবে আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল থাকবে। এভাবে আমরা যে কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হয় হচ্ছে পোলার ফর্ম। তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে কনভার্ট করতে পারি অথবা পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করতে পারি, এটা দেখব। আর সেকেন্ডে দেখব হচ্ছে এই ফর্মগুলোর সাথে মানে কমপ্লেক্স নাম্বারের সাথে ফেজর রিপ্রেজেন্টেশনের যে রিলেশনশিপটা সেটা দেখব। আচ্ছা, এরপরে দেখব, আচ্ছা এই দুইটা জিনিস দেখব, তারপর নেক্সট টপিক গুলায় আমরা চলে যাব। তো আজকে যেটা দেখানো হলো সেটা সবে বাসায় গিয়ে দেখবেন। আজকে কিন্তু খুব বেশি কিছু দেখানো হয় না, আজকে মেইনলি হচ্ছে আমরা কিভাবে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন এবং ফেজর ডোমেইন রিপ্রেজেন্টেশন করতে পারি এই জিনিসটাই মেইনলি ফোকাস করা হয়েছে। তো সবাই বাসায় এটা বেশি করে প্র্যাকটিস করবেন। আর আপনারা আপনাদের সবার আইডিটা চ্যাট বক্সে লিখে দেন, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। ম্যাম চ্যাট বক্স অফ করে দিন। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমাদের লাস্ট সিডিটা কি লাস্ট ক্লাসের দিকে নেওয়া হচ্ছে? আমি বুঝি না আপনার কোশ্চেনটা, লাস্ট সিটিটা।
আচ্ছা, একজন একজন করে বলেন। আপনার আগে তো তানজিনা মান্নান কিছু বলতে চাইছিলেন, উনি বলুক, তারপর আপনি হচ্ছে বলেন। হ্যাঁ, তানজিনা বলেন। ম্যাম আমার মার্কসের দিকে দেখলাম হচ্ছে সিটি ওয়ানটা ঠিক আছে, বাট সিটি টু আর সিটি থ্রির মধ্যে হচ্ছে যে আমাকে মানে পাশ দিয়ে লেট দিয়ে একটা মার্কস দেওয়া আছে, আবার পরের মার্কসটা কিন্তু আরেকটা মার্কস দেওয়া আছে। তো যে লেটে যে মার্কসটা আর পাশের যে মার্কসটা অ্যাড করা হয় না। এখন আমি কিন্তু আপনাকে মেলও বলেছি যে আমার প্রবলেমটা কোন জায়গায়, বা আমার একটু এখান থেকে আপলোড হতে টাইম লাগে, তো আমি সাথে সাথে কিন্তু মেল করি। আর রিজন গুলো কিন্তু মেলও বলেও দিয়েছি যে আমার এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম, অনেক ইস্যুস হয়। তো আপনি কি, আচ্ছা শোনেন, আপনি কি আমাকে তখন মেইল করেছিলেন? জি ম্যাম, আমি আপনাকে দোনোবারই মেল করেছি, আপনার সাথে আচ্ছা, আমার আচ্ছা। মেইলে কথাও হয়েছিল আচ্ছা, অনেকবার। তাইলে আমি মেইলটা চেক করবো। আর আরেকটা জিনিস, অনেকের সিটি ওয়ান এবং সিটি টু নিয়ে প্রবলেম আছে। তো আসলে আপনাদের হচ্ছে দুইটা সেকশনে টোটাল 120 জন স্টুডেন্ট। তো সবার মেইল আসলে চেক করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমি যেটা ডিসাইড করছি, আপনাদেরকে আমি একটা কাউন্সিলিং আওয়ার দিব। তো ওই টাইমে যার যা যে সকল প্রবলেম আছে, তো ওই প্রবলেমগুলো আপনারা আমাকে তখন বলবেন। কারণ মেইল আসলে এত মেইল চেক করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমি কোন একটা শুক্রবার, আমি কোন শুক্রবার আমি শিওর না, খুব সম্ভবত এই শুক্রবার হতে পারে, আপনারা ইএলএমএস একটা নোটিশ পেয়ে যাবেন। তো ওই টাইমে আপনারা যদি এসে আপনাদের প্রবলেম গুলা বলেন, তাহলে আমি তখনই চেক করে ফেলতে পারবো। তো হচ্ছে যাদের যে সকল প্রবলেম আছে, আমি বলবো যে ওই টাইমে ওই কাউন্সিলিং আওয়ারে আপনারা আসবেন এবং সেই প্রবলেম গুলো আমাকে জানাবেন। আপনাদের যদি সিটি টু এবং সিটি থ্রি রিলেটেড কোনো প্রবলেম থাকে, টাইমটা আমি ইএলএমএস এ জানাই দিব, খুব সম্ভবত কোনো একটা শুক্রবার। এটা আচ্ছা হচ্ছে ঠিক যাদের যাদের সিটি রিলেটেড যে সকল প্রবলেম আছে সবার জন্যই বলতেছি। ওই টাইমে আপনারা আপনাদের প্রবলেম গুলো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর একটা কথা ম্যাম, আমাদেরকে হোম অ্যাসাইনমেন্টটা কি কখন দেওয়া হবে, বা আর নেক্সট সিটিটার নোটিশটা কখন দেওয়া হবে? আচ্ছা, নেক্সট সিটিটার নোটিশটা আমি অলরেডি আগের ক্লাসে বলে দিছি, ওটা হচ্ছে 29 তারিখে হবে। আর হোম অ্যাসাইনমেন্টটা আমি হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ট্রাই করব। আচ্ছা 29 তারিখে তাহলে কি ম্যাম আর সিলেবাসটা কি দিয়ে দেওয়া হয়েছে? সিলেবাসটা এখনো দিয়ে দেওয়া হয়নি। ওকে, আচ্ছা ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম আমার কোশ্চেনও সেম ছিল, সো থ্যাংক ইউ।